8 ঘন্টা করে পড়াশোনা করছি কিন্তু কোনোভাবেই পড়া মনে রাখতে পারছি না, পড়া গুছিয়ে নিতে পারছি না। এই সমস্যাটা বোধহয় একদম সার্বজনীন, সব স্টুডেন্টের মধ্যে দেখতে পাওয়া যায়। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স, আমার বন্ধুদেরকে যখন মেডিকেলে থাকতে পড়তে দেখেছি তাদের এক্সপিরিয়েন্স মিলিয়ে তোমাদেরকে কয়েকটা পয়েন্ট শেয়ার করব, যেগুলো ফলো করে তুমি আরো স্মার্টলি পড়াশোনা করতে পারো। প্রথম কথা, যেটা আমি প্রায়শই করতাম, 1 ঘন্টা একটা জিনিস পড়লাম মনে করো, এইটা যদি এখন আমার মাথায় সুন্দর করে সাজিয়ে না নেই, আমি যদি নিজেকে আবার জিজ্ঞেস না করি আমি কি পড়লাম, আমি কি বুঝলাম, তাহলে আসলে দেখা যায় খালি সময়টাই গেল টেবিলে, আমি খালি পেজ উল্টালাম, কিন্তু আসলে কিছুই মাথায় ঢুকলো না। তো এটাকে বোধহয় খুব সুন্দর করে অ্যাক্টিভ রিকল বলে। তো তুমি হচ্ছে একটা শর্ট ডিউরেশন পড়ার পরে অবশ্যই চিন্তা করবে আমি কি পড়লাম, আর এখান থেকে কতখানি ইম্পর্টেন্ট ছিল, আমি মাথায় কতটুকু নিতে পারলাম, কারণ তোমার পরীক্ষায় তোমার সাথে বই থাকছে না। দ্বিতীয় পয়েন্ট, যেটা আমি আমার বন্ধুদের দেখতাম আসলে যখন পরীক্ষা আসতো, আমি নিজেও নো ডিস্ট্রাকশন। যখন পড়ার প্রেশার থাকতো তখন ডিস্ট্রাকশন বলে আসলে কিছু নাই, ফোন নাই, ল্যাপটপ নাই, অন্য কোনো কিছু নাই, পড়া মানে শিওর পড়া। তো তুমিও আসলে যখন তুমি পরীক্ষার চাপে থাকো অথবা নর্মাল পড়াশোনা করো, তোমার স্মার্টফোনটা বা তোমার যে ডিভাইসটা তোমার ডিস্ট্রাকশনের কারণ, সেইটা দরকার হলে তোমার বড় ভাই, তোমার মা, তোমার বন্ধু জমা রেখে দিয়ে তারপর পড়তে বসতে পারো। একটা ঘড়িতে টাইমার দেখতে পারো যে আমি 1 ঘন্টা পরে আমি ফোনটা হাতে নিব, এর আগে নিব না। কারণ তুমি অনেক সময় ভাবছো যে আচ্ছা একটু করে ফেসবুক ঘুরে আসি, কিন্তু একটু ফেসবুক কোন দিক দিয়ে তোমার 30 মিনিটস দিয়ে নিচ্ছে তুমি টেরই পাও নাই। সো এইটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট, যে আমরা মোটেও পড়াশোনার সময় ডিস্ট্রাক্টেড হব না, 1 ঘন্টা পড়বো মানে পড়বই, ঠিক আছে। থার্ড পয়েন্ট, যেটা আসলে সাদি এটার একদম পুরা ফ্যান, সাদির বেশ কিছু ভিডিও আছে অ্যান্ড এটা খুব কমন একটা টেকনিক, সেটা হচ্ছে এটাকে বোধহয় পোমোডোরো টেকনিক বলে। তুমি একটা শর্ট ডিউরেশন পড়ার পরে কিছু দূর রেস্ট নিবা। আমি সাদিকে যেটা দেখতাম যে মেডিকেল থাকার সময় ও কিছুক্ষণ পড়তো, পড়ার পরে বলতে রিজভি চল টেবিল টেনিস খেলে আসি। তো কিছুক্ষণ পড়া, তারপর আবার খেলে আসা। মাইনুলের ক্ষেত্রে এটা তো আরো কমন, মাইনুলও হচ্ছে কিছুক্ষণ পড়ার পরে যে চল চা খেয়ে আসি, এসে আবার পড়তে বসতো। সো এই ব্যাপারগুলো আমাদেরকে নতুন করে শুরু করতে হেল্প করে, রিল্যাক্স করে আমাদের মাইন্ডকে, মাথাটাকে ফ্রেশ করে। সো এইগুলো তোমরা ফলো করতে পারো। একটানা গটবাধা পড়তেই হবে এরকম না, মাঝখানে নিজেকে একটু স্পেয়ার টাইম দিও। আর চতুর্থ পয়েন্ট যদি তোমাকে বলি, সবচেয়ে ইম্পর্টেন্ট, অন্যকে তুমি যদি পড়াইতে পারো তাহলে এটা বেস্ট। আমরা মেডিকেলে এটা তো খুব ট্রাই করতাম। ইভেন আমি কলেজে যখন ছিলাম, কোষ রসায়ন প্রথম যখন পড়েছি, আমার স্যারদের মানে স্যারের কাছে পড়ার পর আমার বন্ধুরা অনেকেই বুঝতে পারে নাই, বাট আমি ভালো করে মনোযোগ দিয়ে বুঝেছি, পরবর্তীতে আমার বন্ধুদেরকে আমি পড়িয়েছি। এই কোষ রসায়ন আমি এখন তোমাদেরকে পড়াই, ওই যে আমি যে আমার কলেজ লাইফে এটা পড়ে 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 শিখছিলাম ওইভাবেই। কিন্তু তুমি যখন অন্যকে পড়াবা তখন ডেফিনেটলি এটার কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকতে হবে। না থাকলে কোথায় আসলে আনক্লিয়ার ওটা তুমি পড়াতে গেলে বুঝে যাবা যে হ্যাঁ হ্যাঁ এইটুকু তো আমি বুঝাতে পারছি না, তার মানে এইটুকু আমি নিজে বুঝি না। সো এই কয়েকটা ব্যাপার মাথায় রেখে তুমি কিন্তু আসলে তোমার পড়াশোনা আগাইতে পারো। আর এখন তো হচ্ছে ঈদ শেষ, বন্ধ শেষ, সবকিছুই সামনে, সবারই পরীক্ষা, আই নো দ্যাট। সো সবাই এখন অ্যাক্টিভলি পড়াশোনা শুরু করে দাও। আমি যদি 4টা পয়েন্ট আবার সাম আপ করি তোমার জন্য, প্রথম কথা হচ্ছে কিছুক্ষণ পড়ার পরে ওইটা আমরা মাথায় একটু আবার রিথিঙ্ক করব, এটা অ্যাক্টিভ রিকল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডিস্ট্রাকশন থেকে দূরে থাকবো। থার্ড পয়েন্ট হচ্ছে কিছু দূর পড়ার পরে নিজেকে একটু স্পেয়ার টাইম দিব ফ্রি হওয়ার জন্য। ফোর্থ পয়েন্ট হচ্ছে অন্যকে বোঝানোর ট্রাই করব, বন্ধুকে পড়াবো, অথবা কেউ না থাকলে তুমি নিজে নিজেই নিজেকে পড়াও, ঠিক আছে। সো এইগুলো ফলো করে তুমি কিন্তু পড়াশোনা আরো স্মার্টলি করতে পারো এবং তোমার যে ড্রিম সেখানে চলে আসতে পারো। ভালো থাকো, সুস্থ সুন্দর থাকো, আসসালামু আলাইকুম।